এই ৫টা খাতার জন্য রাতের ঘুম উড়ে গেছিল আমার। এখন ঘড়িতে বাজে ৬টা বাজতে ৫ই ধরো। তো এটা কিন্তু সন্ধ্যাবেলা। আমি কিন্তু সকালেও ৭টার থেকে লিখতে শুরু করেছি। আর এখনও অবধি আমি কিন্তু ম্যাক্সিমাম টাইমটাই লিখেছি স্নান খাওয়া বাদ দিয়ে। তারপর দুপুরে খুবই টায়ার্ড লাগছিল, যেহেতু রাত্রেবেলাতে আমি ৩টের পর অবধি লিখেছি। তাই আমি একটু শুয়েছিলাম আধা ঘন্টা, আবার উঠেছি লিখবো বলে। তো বিশ্বাস করো, কেউ এভাবে কোনো দায়িত্ব নিও না, যেটা অসম্ভব হয়ে যায় আমাদের জন্য। তো এরকম যদি হাতের স্পিড ভগবান আমাদের দিত তাহলে বোধহয় আমার এতটা অসুবিধা হতো না। যাই হোক, তোমরা আমার মুখ চোখ দেখে আশা করি বুঝতেই পারছো আমার অবস্থাটা কী হয়েছিল, মানে আমি কোন পরিস্থিতিতে ছিলাম। আমার অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছিলো। আমার হাত সঙ্গ দিচ্ছিল না, শরীরও সঙ্গ দিচ্ছিল না। তারপর একটু চা খেতেই হতো, এত মানে আর পারা যাচ্ছিল না এত লেখার ফাঁকে। তো একটু চা খাচ্ছিলাম আর ভাবছিলাম যে কেন, কি দরকার ছিল আমার তারও তো জিনিসটা কমপ্লিট না করতে পারলে অসুবিধা হবে না। এ দেখো 3:30 বাজছে, এটা রাত্রেবেলা 3:25। তো পরের দিন সকাল 9টা। এই দেখো এখন 9টা বাজে, সকাল 9টা বাজছে। এখনও কন্টিনিউ লিখে যাচ্ছি। আমি শুরু করেছি হচ্ছে সকালে উঠে 7টার থেকে আবার শুরু করেছি আজকে। এখনও লিখছি। কালকে আমি সকাল 7টায় শুরু করেছিলাম, সে স্নান খাওয়াটা বাদ দিয়ে আমি কন্টিনিউ করেছিলাম। মাঝে যখন খুব পারছিলাম না, একটু রেস্ট 10 মিনিট করে রেস্ট নিয়েছি। তারপর 3:30 অবধি লিখেছি। আজকে সকালে উঠেছি 6:30টায়। 7টা থেকে লিখতে শুরু করেছি, এখনও লিখছি। জানি না কতক্ষণ আমি লিখতে পারবো, যে এখনও মানে ইনকমপ্লিট। এদিকে আরও অনেক খাতাপত্র আছে, এইদিকে এগুলো সব কমপ্লিট হয়েছে, তো এখনও প্রচুর বাকি আছে। একটা আমি জাস্ট শেষ করেছি, আমি খাতাটা দিতে যাব। তো যারা লেখো তাদেরকে একটা কথাই বলবো, নিজের ওপর বেশি প্রেশার দিয়ে কোনো দিন নেবে না। আমার মতন ভুল বা বোকামি কোনো দিন করবে না। ইনকাম করার জন্য হয়তো ইনকামের থেকে অনেক বেশি টাকা চলে যেতে পারে শরীর খারাপ করে। কারণ এই প্রথম হলে, এর আগেও আমি অনেক বছর থেকে লিখছি, কোনো দিন এরকম প্রবলেম আমার হয়নি। তো চেনা জানা হলে না বলা যায় না সহজে। যদি তার খুব বিপদে সে পড়ে, জোর করে, তখন বাধ্য হয়ে মনে হয় যে বাবা এরকম, তাহলে নিয়েই নিই। তখন আর মাথায় থাকে না যে কি করে কি করব। যে আমাদের আরও কাজ থাকতে পারে। তো এটাই আমার ক্ষেত্রে হয়েছিল। তো জানো তো কাটোয়াতে কার্তিক পুজোতে মানে মানুষজন কতটা ব্যস্ত থাকে পুজো নিয়ে, আর অন্য কাজগুলো আমার মনে হয় না সেরমভাবে কারোর মনে থাকে। তো পুজোর মধ্যেই যেহেতু জিনিসটা এসছিল, তো আমি ১ম এ পিডিএফ ফাইলগুলোর ওপরগুলো দেখি যে হাতের লেখা। হাতের লেখা থাকলে যতটা থাকে ততটুকুর মধ্যেই কিন্তু কমপ্লিট হয়। কিন্তু যখন বইয়ের বা কোনো কিছুর জেরক্স, প্রিন্ট এগুলো হয়, তখন কিন্তু অনেকটা বেশি পেজ লেগে যায়। আর সব প্র্যাকটিক্যালি কিন্তু কাটা পসিবল হয় না। এমন, এমন জিনিস থাকে না পরপর, তোমাকে লিখতেই হবে সম্পূর্ণটা। তুমি কাটার জায়গা পাবে না। তো আমি সেরকম আমি চাইনি অন্য কারোর হাতের লেখা মাঝখানে দিতে। কারণ তার যে দিয়েছে তার অসুবিধা হবে। এবার সে আমাকে বলেছিল অন্য কাউকে পেলে দিদি তুমি তাকে বলতে পারো যে সেও একটু তোমাকে হেল্প করে দেবে। আমি কাউকে পাইনি সত্যি বলতে গেলে। আমি হেল্প সবাইকে চাইওনি। ২-১ জনকে চেয়েছিলাম। যে ৩ টে মানুষ আমাকে কাদায় পড়লে তুলতেই হবে, সেই ৩ টে মানুষ আমাকে সাহায্য করেছে। বাবা, মা আর আরেকজন। তো বাবার ক্ষেত্রে বাবা ওই হাতের লেখা বুঝতে পারেনি বলে আমাকে বলে দিতে পারেনি। কেউ বলে দিলে আ লিখতে আমার মনে হয় তাড়াতাড়ি হয়। মা আমাকে বলে দিয়েছিল ওই প্রিন্টের পেজগুলো দেখে। প্রিন্টের পেজগুলোর জন্য আমার মাথাটা তখন খারাপ হয়ে গেছে যে কি করে আমি কমপ্লিট করব এত লেখা। তার মধ্যে প্রচুর, প্রচুর ড্রইং। আর এমন না যে সবগুলো ইজি। কিছু, কিছু ড্রইং খুবই আ টাফ ছিল। তো যাই হোক, তো তারপরে আরেকজন যিনি আছে, তো সে আমাকে কিছু পাতা লিখে দিয়েছিল। তো তার জন্য আমি মানে অনেকটা হেল্প হয়েছিল আরকি লাস্ট মোমেন্টে। তো আমি লেখাটা কিভাবে মানে ১ম থেকেই আমি না খুব চাপ দিয়ে লিখছিলাম, যেহেতু টাইমটা কম। কিন্তু রাতের ঘুমটা দুপুরে হালকা একটু শুয়ে নিচ্ছিলাম নিজের শরীর ঠিক রাখার জন্য। কিন্তু কি হলো, লাস্টে এসে এত কিছু করেও শেষ রক্ষা হলো না। আমি কমপ্লিট করতে পারলাম না। যেহেতু
পরের দিকে প্রিন্টের পেজগুলো চলে এলো, ড্রইং করতে হচ্ছে। অনেক, অনেক লেখা ছিল যেগুলো একদম মানে নিখুঁতভাবে লিখতেই হবে। তো তার জন্য আমাকে ২ টো রাত মানে পৌনে ৪টে অবধি আমি মানে কন্টিনিউ করেছি। আমি তারপর শুতে গেছি। হ্যাঁ, তো তারপর শুয়ে হয়তো উঠেছি কোনোদিন মানে ঘুম হচ্ছে না তো ওই টেনশনে। যতই শুয়ে পড়ি ওই ১ ঘন্টা ঘুম হওয়ার পরই ঘুম ভেঙে যাচ্ছে। তো যাই হোক আমি তারপরে প্রত্যেকদিনই মানে ওই ফ সকালে উঠে হয়তো পৌনে ৪টেয় দুদিন শুয়েছি। তারপরে সকালবেলায় উঠেই আমি আবার ৬:৩০ থেকে মানে যেদিন যখন উঠছিলাম ৭টা থেকে লিখতে বসে পড়ছিলাম। একদম সারাদিন। ওই দুদিন লাস্ট দুদিন ওই স্নান আর খাওয়াটা বাদ দিয়ে কন্টিনিউ মানে ২.৫ দিন। কারণ কালকের দিনটা যতক্ষণ না খাতা নিয়েছে তার আগের দিন আর তার আগের দিন আমি পুরো একদম সকাল থেকে বসে গেছি। মানে তারপরেও কভার করতে পারছি না। মানে ভাবো আমার অবস্থাটা কি? মানে রাত জেগে একটা মানুষ রাত্রেবেলা কি হয় ১.৫ ঘন্টা ২ ঘন্টা ঘুমিয়ে আমাকে বলো তো? আমি ঐরকমভাবে ঘুমিয়েছি। তো যাই হোক তো নিজের ওপর প্রেশার দিয়ে এরকমভাবে কেউ লিখবে না। মানে আমার এবার এমন অবস্থা হয়েছিল যে আমি কেঁদে ফেলেছিলাম। যে আমি কি করব? তারও তো দরকার জিনিসটা আমি তাকে কিভাবে দেব? আমি কিভাবে কমপ্লিট করব? আমি মানে এইভাবে কেউ নিজের শরীরকে আ কষ্ট দেবে না। আর এইভাবে কেউ নেবে না। এটাই আমি সবাইকে বলব। আমারও শিক্ষা জীবনে অনেক বড়। আমিও কখনো যত যাই হয়ে যাক, আমিও এইভাবে কোনোদিন আর নেব না। কারণ আমি যদি তাকে দিতে না পারি, তার অবস্থাটা কি হবে? কারণ তার তো এক্সাম, তাকে তো আমাকে দিতেই হবে। সেই হিসেবে। তো যাই হোক এটার জন্য আমি যে কি ভুগেছি আমি মানে কি বলবো? কিন্তু তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম।